হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখানে দেখো বাজার থেকে মাছ কেটে এনেছে, আর এখানে আছে শুটকি। তো অনেক রকমের শুটকি এনেছে। আর এদিকে দেখো লাই পাতা বাটা করেছে। আজকে লাই পাতাটাকে কাঁচা বাটা করেছে, খুব টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে খেতে। আর এখানে দেখো মাছের ঝোল হয়েছে, আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। আর এদিকে আমি ভাত খেতে বসে গেছি। এখানে আলু ভাজা আর শুকনো লঙ্কা ভাজা, ভাত নিয়ে আমি বসে গেছি। আর এদিকে হয়েছে মানে মাছের ঝোল নিয়ে আমি সকালবেলার খাবারটা খেতে বসে গেছি। আর এদিকে দেখো লাউ পাতা, মানে লাউয়ের ডগা এনেছে আজকে। তো লাউ, আর এখানে আছে কাঁচা লঙ্কা। তো লাউ পাতাগুলি বাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে টমেটো, আর এদিকে হচ্ছে আলু। তো আমাদের যেহেতু সবজিগুলি ধুয়ে আনে, তো এগুলোকে কিন্তু ধুয়ে এনে রেখেছে। আর এদিকে দেখো গুটি আলু, তো গুটি আলু ভাজা আমরা প্রায়ই খাই শীতের দিনে। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়, আর এদিকে পেঁয়াজ আর রসুন। তো সবগুলো বাজার এখন আমি একটু গুছিয়ে নেব। আর এদিকে দেখো রাস্তার মধ্যে হঠাৎ একটা লোক এসেছে, ওড়না বিক্রি করছে। তো আমরা ডাক দিয়ে ওনাকে দাঁড় করালাম যে আমরা ওড়না কিনবো। তো দেখো উনি কিন্তু ওড়না খুলে খুলে দিচ্ছিল, আমাদেরকে দেখাচ্ছিল। তো ওড়নাগুলি একদমই সস্তা ছিল, 50 টাকা করে বিক্রি করছিল। তো আমরা তার জন্য দাঁড় করলাম, মানে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি, দেখছি ওড়নার কোয়ালিটিগুলো। তো দেখে মনে হচ্ছিলো যে ভালোই, 50 টাকা দিয়ে এর থেকে ভালো আর কি পাওয়া যাবে। তো 50 টাকা অনুযায়ী কিন্তু ওড়নাগুলি খুব ভালোই ছিল। তো যাই হোক, এদিকে একটা মানে একজন কিছু একটা বিক্রি করলে পাড়ার লোকজন এসে জমা হয়। তো মোটামুটি সবাই এসে দেখছিল। তো এখন ওড়না দেখতে দেখতে আমরা দুটো ওড়না রেখেছিলাম, একটা গ্রিন কালার আর একটা খয়েরি কালার। লোকটাও গরিব, বিক্রি করতে এসেছে, তার জন্য রাখলাম। আর এদিকে দেখো ওড়না বিক্রি করার পর এখানে আরও অনেক লোকজন এসেছিল। তো সবাই মিলে পাড়াতে এসেছে, কথা বলছে। আর পুচকু আমার কোলে ছিল, ওকে আমার কোল থেকে নিয়ে নিয়েছে। তো ওর শরীরটা ভালো না, ওই ব্যথা পেয়েছে, তার জন্য ওকে গামছা পরিয়ে রাখা হয়েছে, প্যান্ট পরাইনি। এদিকে জল পেয়ে কি খুশি, কেছান করে দেখি দেখি। চকলেটটা কোথায়? চকলেটটা, আরে চকলেট নিয়ে চলে, চকলেট নিয়ে চলে। এদিকে তাকাও, এদিকে তাকাও। মোবাইল জলে বিজলে যাচ্ছে। আরে কি খাও? কোথায় রে? কে রে? দেখি দেখি দেখি, কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? বিস্কিট। এই দেখো, দেখো কি খাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো। ওই চকলেটটা, চকলেটটা আস্তে 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 পড়বে। এই চকলেট দেখে দাও, মোবাইলে দেখে দাও, চকলেটটা দেখিয়ে দাও, দেখিয়ে দাও, তোমার চকলেটটা দেখিয়ে দাও। তো দেখিয়ে দাও না, চকলেটটা দেখিয়ে দাও, চকলেট দেখো। আরে আরে বল আমার চকলেট, আমার চকলেট। বল আমি গুড বয়ের মতো স্নান করে ফেলেছি। বল আমি গুড বয় হয়ে গেছি, স্নান করেছি, এখন বিস্কিট খাচ্ছি। এই চকলেট পড়ে গেছে। কি খাচ্ছ তুমি? আরে চকলেট পড়ে গেছে। কি খাচ্ছ? আরে চকলেট পড়ে গেছে। আরে কি করছিলি? বলো না, দেখে হাই বলো, হাই বলো না। কি করে দি? কটু 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 কটু।
ওই দেখো মোবাইলে দেখো দেখো হাই দিয়ে দাও বলো হ্যাঁ এভাবে বলো হাই বলো তুমি বলো বলো হাত হাত দিয়ে বলো হাই বলো বলো আমার তো বলো আরে বিস্কিট খাইতে ও আবার লুকো দে আরে 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 কত ই দেখি এই তো এইদিকে তো বন্ধুরা আমি এখন কি লুকে আছি তোমরা অবশ্যই দেখে বুঝে গেছো। তো আমি একটা ভিডিও বানিয়েছি, তবে ভিডিও না ওটা শর্ট ভিডিও বানিয়েছি। তো তোমরা সবাই জানো এটা মালতী মাসির লুক। তো কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি। আর এই যে দেখো ঝাড়ু আমার হাতে। তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, জানি না কতটা দেখাতে পারবো, ক্যামেরাটা রেখে নিয়ে দাঁড়ো। এখানে রাখলে হয়তো পুরোটা দেখা যাবে না, এখানে রাখি। এই যে দেখো এটা দেখো আমার হাতে ঝাড়ু। তো জানি না কতটা দেখা গেছে। এই যে এই হচ্ছে আমার মালতী মাসির লুক। তো যারা আমার ভিডিও দেখোনি এখনও তারা আমার চ্যানেলে গিয়ে আমার শর্ট ভিডিওতে দেখে আসো। কোনো বড় ভিডিও আমি করিনি, শর্ট ভিডিও করেছি। আর কেমন লেগেছে আমার মালতী মাসির লুকে অবশ্যই জানিও। তো আর এই যে ঝাড়ুটা তো তোমাদের আগেই দেখিয়েছি, মালতী মাসি হলে ঝাড়ু না নিলে হয় বলো? তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই লুকে আর থাকছি না তোমাদের সামনে, আবার অন্য কোনো লুকে আসবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো কেমন। আমি এখন ড্রেস চেঞ্জ করে আসছি। আর এদিকে দেখো আমি কতদিন হয়ে গেছে শীতের জামা কাপড় ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে আরও অনেক জামা কাপড় ছিল। দেখো শীতের চাদর সোয়েটার সব কিছু, কিন্তু গোছানোর নাম ছিল না, আলসে ভাব ধরে গিয়েছিল। দেখো এই যে সোয়েটার, এদিকে সোয়েটার চাদর, আরও শুধু সোয়েটারই সোয়েটার, কারণ শীত চলে গেছে এখন তো এগুলিকে গোছাতে হবে। দেখো এখানে সোয়েটার, ওই যে নিচে আরও সোয়েটার, সব কিছু ধোয়া হয়ে গেছে কিন্তু গোছানোর নাম নেই। আমার আলসে লেগে যায় গোছাতে। তো যাই হোক গোছাতে তো হবে। আর এদিকে দেখো ব্যাগ পর্যন্ত ধুয়ে দিয়েছি, এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো এখন সবগুলি গুছিয়ে নিই। বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন একটা জায়গায় যাব, তো কোথায় যাব সেটা তোমরা দেখতে থাকো। এখন কিছু বলবো না, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো আমরা এসে গেছি একটা নিমন্ত্রণ বাড়িতে। তবে আমাদের কিন্তু নেমন্তন্ন একদমই করেনি, আমরা বিনা নিমন্ত্রণে এসেছি আজকে। আর এদিকে দেখো ওদের বাড়িতে কীর্তন ছিল, উদয়স্ত কীর্তন। তো এখানে এসেছি, তো কীর্তনটা আপাতত একটু বন্ধ রেখেছিল, তখনই আমরা ঢুকেছি। তো দেখো মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো এখন আমরা ভিতরে যাব, গিয়ে একটু প্রণাম করে নেব। তো এখানে বৌদি প্রণাম করছে। আর আমি তোমাদেরকে একটু ঠাকুর ঘরের ভিতরের ঠাকুরগুলোকে একটু জুম করে দেখাই। দেখো কি সুন্দর করে সবগুলো ঠাকুর সাজিয়ে রেখেছে, কি ভালো লাগছে না দেখতে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আবার দেখো কি সুন্দর লাইট জ্বলছে লাল নীল, বেশ ভালোই লাগছিল। তো আমরা কিন্তু তাদের বাড়িতে নিমন্ত্রণ ছাড়াই এসে গেছি। এখন জানি না, ভিডিও করছিলাম, ভয়ও পাচ্ছিলাম। এইদিকে আসার সময় একটা মহিলা তাকাচ্ছিল শুধু। এখন আমরা দোতলা বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছি, জানি না আদৌ প্রসাদ দেবে কি না। দেখো শুধু সিঁড়ি দিয়ে উঠছি, দোতলা না ওটা 3 তলার উপরে উঠেছি। আমরা জানতামও না এতটা উপরে প্রসাদ দেবে। তা এখন শুধু দেখার পালা প্রসাদ দেবে কি না। যত উপরের দিকে উঠছি ততই লজ্জা লাগছিল, কারণ ফার্স্ট এসেছি। তো যাই হোক দেখি গিয়ে দেখা যাক প্রসাদ দেবে কি নাকি আদৌ দেবে না। তো যাই হোক এসে এখন কিন্তু প্রচণ্ড লজ্জায় পড়ে গেছিলাম, ক্যামেরাটা বন্ধ করে দিলাম। আর ক্যামেরাটা বন্ধ করে ভিতরে এসে সত্যি প্রসাদ খেতে বসে গেছি। এখানে দিয়ে দিয়েছি খিচুড়ি আর নিরামিষ তরকারি লাবড়া। আর এদিকে দেখো বৌদি আর তার মেয়েও খেয়ে ফেলছে। আর ওই সাইডটাতে মানুষ ছিল, আমরা আলাদা করে একাই বসেছিলাম। আর এই সাইডটাতে মানুষ নেই, কারণ আমরা অনেকটা দেরি করে এসেছি। আমরা প্রায় 4টা সাড়ে 4টে বেজে গেছে আস্তে আস্তে, সবাই প্রসাদ খেয়ে চলে গেছে। এখন আমি একটু খেয়ে নিই। তো আমার খাওয়া শেষ, এখন একটু ওদের ছাদের উপর হাতটা দিয়ে ক্যামেরা করছি। দেখো কি সুন্দর আমের মুকুল ধরেছে গাছের মধ্যে, একদম পাতা দেখা যাচ্ছে না, শুধু মুকুলই দেখা যাচ্ছে। তো যাই হোক এতক্ষণ মজা করছিলাম, কোনো রকম বিনা নিমন্ত্রণ না, নিমন্ত্রণ করেছে বলে এসেছি। বিনা নিমন্ত্রণে কি কেউ কারোর বাড়িতে যায় বলো? তো যাই হোক নিমন্ত্রণ করেছে, এতক্ষণ মজা করছিলাম তোমাদের সঙ্গে। আর এই যে দেখো ওদের বাড়ি আরেকটা গাছ, অম্রপালি হবে হয়তো, পাতা দেখা যাচ্ছে না, শুধু মুকুলই দেখা যাচ্ছে, কত ছোট বাচ্চা গাছ। তো যাই হোক ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি।
তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। প্রসাদ খাওয়া শেষ, এখন বাড়ি চলে যাচ্ছি। পেট ভরেছে পেট ভরেছে, ওদের সবার পেট ভরে গেছে, আমারও পেট ভরে গেছে। তো টাটা, বাই বাই, গুড নাইট।